হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব ভণ্ড সুফি বা ভণ্ড পীর সম্পর্কে এবং কিভাবে আপনি চিনবেন যে উনি ভণ্ড সুফি বা ভণ্ড পীর। এই নিয়ে আজকে আলোচনা করব। আজকে আলোচনার জন্য আমি সাহায্য নিয়েছি প্রখ্যাত ইসলামিক স্কলার্স ইমাম আল গাজ্জালির কিমিয়ায়ে সাদাত গ্রন্থের আলোকে এটির আলোচনা করব। তো প্রথমে আমরা জেনে নিই যে সুফি কে, একজন খাঁটি সুফি কে। আপনারা এটা ভালো করে জানেন, একজন সুফি হচ্ছেন সেই ব্যক্তি যিনি ইসলামিক শরীয়ত সম্পর্কে ভালো জ্ঞান রাখেন, যেগুলো আমাদের জন্য ম্যান্ডেটরি, যেগুলো জানা কম্পালসারি, আবশ্যক। শরীয়তের জ্ঞানের মধ্যে তো ক্লাসিফিকেশন আছে, সবগুলো সবার জানা প্রয়োজন নেই। তো একজনকে যতটুকু জ্ঞান অর্জন করা ফরজ, অর্থাৎ একজন সুফি তিনি অবশ্যই তার প্রয়োজনীয় জ্ঞান অর্জন করে থাকেন, এটা তার এই জ্ঞান থাকা স্বাভাবিক। দ্বিতীয় হচ্ছে এই জ্ঞান মোতাবেক তাকে আমল করতে হবে। তার মানে নামাজ, রোজা, হজ, জাকাত যেগুলো শরীয়তে বিধান আছে সেইভাবে তাকে শরীয়ত মোতাবেক তাকে জীবনযাপন করতে হবে। 3 নম্বর হচ্ছে তাকে আত্মশুদ্ধি অর্জন করতে হবে। আত্মশুদ্ধি সম্পর্কে আপনারা জানেন, আত্মশুদ্ধি নিয়ে আমি আলাদা কয়েকটা ভিডিও করেছি। অর্থাৎ হিংসা না করা, অহংকার না করা, মানুষকে ভালোবাসা, মানুষের সাথে ভালো ব্যবহার করা, মানুষের প্রতি দয়াবান হওয়া, সামর্থ্য থাকলে গরিবদের সাহায্য করা, পরোপকার করা, এগুলো হচ্ছে আত্মশুদ্ধি। এই আত্মশুদ্ধি তারা অর্জন করার জন্য মারাত্মক চেষ্টা করেন, তারা শরীয়ত পালন করেন এবং তারা গভীরতম সাধনা করেন। গভীর থেকে গভীরতম তারা সাধনা করেন, জিকির করেন, ধ্যান করেন, মুজাহাদা করেন। অনেক সাধনার মধ্য দিয়ে তারা মহান আল্লাহ তাআলা নৈকট্য অর্জন করে থাকেন যদি আল্লাহ পাক চান। এই ধরনের ব্যক্তিকে সুফি বলা হয়। সুফি যখন মহান আল্লাহ তাআলা নৈকট্য অর্জন করেন, তারা কিন্তু আগের স্টেপকে কখনো অস্বীকার করেন না। অর্থাৎ তারা শরীয়তকে অস্বীকার করেন না, তারা আত্মশুদ্ধিকে অস্বীকার করেন না এবং তারা সেগুলোকে যথেষ্ট মর্যাদা দিয়ে থাকেন। তারা সবসময় এগুলোকে যথেষ্ট মর্যাদা দিয়ে থাকেন। অন দ্য আদার হ্যান্ড, আমাদের দেশে নয়, অনেক জায়গায় আমরা ভণ্ড সুফি বা ভণ্ড পীর সাহেব দেখতে পাই। তো তাদের সাথে তো যারা কামেল সুফি, তাদের সাথে তো কোনো কম্পেয়ারই করা যায় না, তুলনাই করা যায় না। তারা না করেছেন আত্মশুদ্ধি, তারা না করেছেন শরীয়তের জ্ঞান অর্জন, তারা না চলেন শরীয়তের পথে। তারা কি করেন? তারা এই সুফিদের কিছু বাণী তারা মুখস্থ করেছেন। সুফিদের অনেক আধ্যাত্মিক বাণী আছে, আপনারা জানেন। তারা সুফিদের কিছু আধ্যাত্মিক বাণী মুখস্থ করেছেন, যার প্রকৃত অর্থ তারা জানেন না। এই সুফিদের কিছু বাণী তারা মুখস্থ করেছেন, সুফিদের পোশাক তারা পরেন, সুফিদের তসবি তারা জপ করেন, সুফিদের পায়জামা তারা বা সুফিদের জায়নামাজ তারা বহন করেন, সুফিদের জায়নামাজ দিয়ে তারা নামাজ পড়েন, সুফিদের মতো তারা জায়নামাজ ব্যবহার করেন, সুফিদের মতো তারা পোশাক পরিধান করেন। অর্থাৎ তারা নিজেদেরকে জাহির করেন যে তারা সুফি, আর মাঝে মধ্যে তারা কিছু গভীর থিওরিটিক্যাল কথা বলেন যার অর্থ তারা জানে না, যেগুলো এক ধরনের মেমোরাইজড আইটেম বলা যায়, মুখস্থবিদ্যা। এই ধরনের লোকেরা নিজেদেরকে সুফি বলে দাবি করে থাকে। এই ধরনের লোকেরা তারা যে ভণ্ড, তার একটা, আপনি কিভাবে চিনবেন যে তারা ভণ্ড, তার একটা বাস্তব প্রমাণ আমি আপনাদেরকে দিচ্ছি। যদি এই ধরনের লোক কখনো শরীয়তকে অস্বীকার করে, ধরে নেবেন সে নিশ্চিত একজন ভণ্ড সুফি। কারণ শরীয়তকে অস্বীকার করা আর শরীয়ত পালন না করা দুটোর মধ্যে পার্থক্য আছে। যেমন আমরা সবাই কিন্তু আমাদের পার্থিব জীবনে কোনো না কোনো সমস্যায় আমরা জর্জরিত, কিন্তু আমরা সাধারণত কেউ শরীয়তকে অস্বীকার করি না। হয়তো ঠিক টাইমে আমরা নামাজ নাও পড়তে পারি বা রোজা নাও রাখতে পারি, কিন্তু নামাজ এবং রোজার প্রতি আমাদের শ্রদ্ধাবোধ আছে এবং আমরা জানি এটা না করলে একটা অন্যায়, কিন্তু আমরা কি অস্বীকার করি না। আর এই ধরনের ভণ্ড সুফিরা বলে তাদের জন্য নামাজের প্রয়োজন নেই, তাদের জন্য রোজার প্রয়োজন নেই, তারা শরীয়তকে সরাসরি অস্বীকার করে থাকে। এই ধরনের লোক 100% ভণ্ড, 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 এতে কোনো প্রকার সন্দেহ নেই। আমি আলোচনা করছি কিমিয়ায়ে সাদাত গ্রন্থের আলোকে, যেটা লিখেছেন ইমাম আল গাজ্জালি। ব্যক্তিগতভাবে আমি 25 বছর কিন্তু এই আধ্যাত্মিকতার উপর আমি চর্চা করে আসছি, আমি ফিলসফি নিয়ে চর্চা করে আসছি। বাস্তবিক পক্ষে এই ধরনের ভণ্ড সুফি কিন্তু আমাদের সমাজের জন্য একটা ভয়ঙ্কর শত্রু। ইমাম আল গাজ্জালি খুব জোর দিয়ে বলেছেন যে তারা মানুষের মধ্যে শয়তান, তারা আল্লাহ ও রাসূলের দুশমন,
এই ধরনের লোককে হত্যা করা উচিত। তাহলে তারা কতটা ভয়ঙ্কর দেখেন। কেন তারা মানুষের জন্য দুশমন? কারণ তারা মানুষকে মিসলিড করে থাকে, ভুল পথে ধাবিত করে থাকে। তো যেটা আমি বললাম, হ্যাঁ, মানুষের সমস্যা থাকতে পারে, সে হয়তো বলতে পারে হ্যাঁ আমি নামাজকে অস্বীকার করি না, তবে এটা আমি সত্য যে আমি হয়তো ঠিক টাইমে নামাজ পড়ছি না, কিন্তু নামাজের প্রতি আমার শ্রদ্ধাবোধ আছে। কিন্তু এই ভণ্ড সুফি যারা, তারা বলবে না আমাদের নামাজের প্রয়োজন নেই। আপনি জগতে একজন কোনো সুফি সাধক দেখাতে পারবেন না যিনি শরীয়তকে অস্বীকার করেছেন। ইট ইজ কোয়াইট ইম্পসিবল। যাই হোক, তো আজকের আলোচনা এটাই ছিল যে ভণ্ড সুফি এবং কামেল সুফিকে এবং কিভাবে আমরা এই পার্থক্যটা বুঝতে পারবো। তো যাই হোক, আল্লাহ পাক আমাদের সবাইকে এই ধরনের ভণ্ড সুফি বা এই ধরনের ভণ্ড পীর থেকে আমাদেরকে হেফাজত রাখুন। সবাই এই দোয়া করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।